আপনারা দেখছেন একুশে টেলিভিশন। দর্শক শুভেচ্ছা নিন। জনতার কথা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কনক সারোয়ার। আপনারা জানেন জনগণের কথা তুলে ধরতেই একুশে টেলিভিশনের বিশেষ আয়োজন জনতার কথা। দর্শক, আমরা দেশে শক্তিশালী গণতন্ত্র চাই, আমরা চাই সরকারকে সহায়তা করতে। দর্শক, দুই দল অনড় অবস্থায় আছে। এখন পর্যন্ত নির্বাচন কমিশন নির্বাচনের ব্যাপারে নানা কথা বলছে, তারা প্রস্তুতি নিচ্ছে, তারা যে কোনো সময় তফসিল ঘোষণার কথা বলছে, কিন্তু প্রধান বিরোধী দলকে নির্বাচনে নিয়ে আসার ব্যাপারে নির্বাচন কমিশন কোনো উদ্যোগ নিতে নারাজ। নির্বাচন কমিশন বলছে এটি তাদের কাজ নয়, তারা এর সঙ্গে সম্পৃক্ত হতে চায় না। সাধারণ মানুষ কি মনে করেন, নির্বাচন কমিশনের কাজ কি? নির্বাচন কমিশন তো বারবার অভয় দিচ্ছিলেন যে সব দল নির্বাচনে অংশগ্রহণ করবে। এখন এই মুহূর্তে যদি উনি কেটে পড়েন, আমাদের জনগণকে বিপদের মুখে ফেলে, তা মনে হয় ভালো হবে না। উনি উদ্যোগ নিলে আমার মনে হয় ভালো হবে। এখনও আমার মনে হয় অনেক মন্ত্রী পরিষদ পদত্যাগ করলেও প্রধানমন্ত্রী তো ওনার শপথে আছেন। সেই ক্ষেত্রে নির্বাচন কমিশন উনি ইচ্ছা করলে স্বাধীনভাবে চলতে পারে, কারোর প্রভাবিত না হয়ে উনি ইচ্ছা করলে স্বাধীনভাবে চলতে পারে। এই মুহূর্তে আমার তো মনে হয় যে অ্যাজ পার টার্মস অ্যান্ড কন্ডিশন অফ দি নির্বাচন কমিশন সকল দলকে আনাই তাদের দায়িত্ব। না, নির্বাচন কমিশনার যা করতেছে উনি তো মোটামুটি সকলকেই নিয়ে নির্বাচন করা একান্ত দরকার। ওনার টোটাল অ্যাক্টিভিটিসটা হচ্ছে নির্বাচনকে ঘিরে। তো এই ক্ষেত্রে যদি উনি এখন সমন্বয়ের বিষয় যদি এড়িয়ে যেতে চায়, তাহলে এটা পক্ষপাতিত্ব বলা ছাড়া আর কিছুই না। এখানে পরিষ্কারই যে উনি পক্ষপাতিত্ব করতেছে। আসলে বাংলাদেশের ইতিপূর্বে ইতিহাসে দেখা গেছে যে গভর্নমেন্টের ছায়াতলেই নির্বাচন কমিশন থাকে সবসময়। তো এখনও বলা যাবে না যে নির্বাচন কমিশন সম্পূর্ণভাবে স্বাধীন, এই কথাটা মনে হয় বলা যাবে না। নির্বাচন কমিশনের ভূমিকা থার্ড পারসন হিসেবে দেখা উচিত, কিন্তু তারা এখন যা করতেছে এটা দলীয়করণ হিসেবে করতেছে। এখন একমাত্র নির্বাচন কমিশন কিছুটা অগ্রণী ভূমিকা পালন করতে পারে যদি সদিচ্ছা থাকে। নির্বাচন কমিশন যদিও নিরপেক্ষ পদ হওয়ার কথা, কিন্তু তারপরেও মাঝে মধ্যে মনে হচ্ছে যে উনি নিরপেক্ষতা ধরে রাখতে পারছেন না। এই মাঠে যেহেতু নির্বাচন কমিশন এই লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করার কথা, সেহেতু ওনাদের উচিত নিজেদেরকে নিরপেক্ষ একটা পজিশন ধরে রাখা, যে পজিশন দিয়ে সকল দলের সমান এই অধিকার নিশ্চিত করে ভোট আয়োজন করা। নির্বাচন কমিশন আসলেও নিরপেক্ষতা এখনো আমি মনে করি যে নিরপেক্ষতা আমি পাই নাই। নির্বাচন কমিশন যেভাবে আগাইতেছে তার আরও পদক্ষেপ তাদের নেওয়া উচিত। যেভাবে স্বাধীনভাবে তারা কাজ করছে আরও স্বাধীন হইতে। নির্বাচন কমিশন যতটা সরকারের একটা সহায়ক সংগঠন হিসেবে বর্তমানে কাজ করতেছে কিন্তু আমি মনে করি এটা কাম্য না। নির্বাচন কমিশনই পারে এই সংকটটা দূর করার জন্য তাদের আস্থা অর্জন করার মাধ্যমে বিরোধী দলকে নির্বাচনে আনার সবচেয়ে বড় একটা পথ আমি মনে করি। এটা একদলীয় শাসনের ব্যবস্থা চলতেছে। নির্বাচন যদি কমিশনার স্বাধীন থাকতো, তারা তো ক্ষমতা থাকে না, তো এটা দলীয় যে সরকারি থাকুক না তার আন্ডারে এসে কাজ করে। নির্বাচন কমিশনের যে ভূমিকা নিচ্ছে এটা দলীয় হয়ে যাচ্ছে। যে যাই বলুক আর না বলুক, উনি তো আসলে অধীনস্থ, উনি কিন্তু আসলে স্বাধীন না, উনি সরকারের অধীনস্থ। সরকার যা বলে উনি তাই বলতে হয় এবং এর বাইরে উনি বলতেও পারে না। আমি মনে করি এটা নির্বাচন কমিশনেরই কাজ, ওনার কাজই এটা। উনি এই সময়ের জন্য আসছেন একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন এই দেশের মধ্যে সকল দলের অংশগ্রহণে একটি সুন্দর নির্বাচন, যাতে কোনো রকমের কোনো প্রশ্নবোধক না হয়। ধন্যবাদ। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের মতামত। সাধারণ মানুষ বলছেন আইনে যা থাকুক বা না থাকুক, নির্বাচন কমিশনের দায়িত্ব সকল দলের অংশগ্রহণে একটি নির্বাচন নিশ্চিত করা, এবং নির্বাচন কমিশন চাইলে স্বাধীনভাবে কাজ করতে পারে, সাধারণ মানুষ তা মনে করেন। পাশাপাশি একটি বিষয় আলোচিত হচ্ছে, যেভাবে হরতাল সহিংসতা হচ্ছে, যেভাবে দুই দল অনড় অবস্থায় বসে আছে, এক দল মনোনয়ন বিক্রি করছে, আরেক দলের অফিসে তালাবদ্ধ করে রাখা হয়েছে,
সব কিছু মিলিয়ে এই অচল অবস্থা কাটাতে মহামান্য রাষ্ট্রপতি চাইলে একটি উদ্যোগ নিতে পারেন, একটি হস্তক্ষেপ করতে পারেন। সাধারণ মানুষ কি মনে করেন? অবশ্যই রাষ্ট্রপতির উদ্যোগ নেওয়া উচিত, কারণ যেহেতু উনি আজকে সমগ্র বাংলাদেশের জনগণের একজন শিরোমণি। উনি উদ্যোগ নিতে পারে, সবার উদ্যোগ উনি যে উদ্যোগ নিলে, কারণ রাষ্ট্রপতি উনি তো কোনো দলের না, যদিও আমরা মনে করি কোনো এক দলের থেকে উনি রাষ্ট্রপতি হয়েছেন, কিন্তু উনি সকলের রাষ্ট্রপতি। উনি সবার জন্য একটা উপহার, এই দেশের জন্য একটা ইতিহাস সৃষ্টি করে যেতে পারেন। মহামান্য রাষ্ট্রপতির এখন সেই স্টেজ আসে নাই, তবে আমার মনে হয় দুই দলে যে প্রধানমন্ত্রী বর্তমান এবং আগের, তাদের মুখ্য ভূমিকা এখনও রয়ে গেছে। বর্তমান যে রাষ্ট্রপতি আছে, সে যে দল থেকে আসুক আর যেখান থেকে আসুক, সে যদি মনে করেন সুস্থ সমাধান নেওয়ার কোনো উদ্যোগ নাই, তার পক্ষে অবশ্যই সম্ভব বলে আমরা মনে করি। উনি যদি কোনো পদক্ষেপ নেন তাহলে আমার মনে হয় অন্য দল সাড়া দেবে। আর এর আগে অবশ্য বাংলাদেশের বড় দুই দলের শর্ত জিনিসটা বন্ধ রাখা উচিত, কারণ এই শর্তের কারণেই তারা মূলত বসতে পারছে না। রাষ্ট্রপতি নিজেই উদ্যোগ নিয়ে বিরোধী দল এবং সরকার দলকে একটা মধ্যস্থতা করাইয়া নির্বাচন আনার মতো একটা পরিস্থিতি তৈরি করতে পারে। রাষ্ট্রপতির ইচ্ছা করে তাহলে সমস্ত সমস্যা সমাধান করতে পারে সে। প্রত্যেকটা রাজনীতিবিদের যদি সৎ ইচ্ছা থাকে তাহলে এটা সমাধান করা সম্ভব। আর যদি সৎ ইচ্ছা না থাকে তাহলে রাষ্ট্রপতি তার দিয়ে মনে হবে না, কেননা তারা বলবে যে এই রাষ্ট্রপতি তো দল থেকে আসছে। আমি মনে করি প্রত্যেকটা দলের সৎ ইচ্ছাটাই যথেষ্ট। ধন্যবাদ। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের মতামত। সাধারণ মানুষ কিন্তু তাদের ভাবনাগুলো অসাধারণ, তাদের বিশ্লেষণ অনেক গভীর এবং সূক্ষ্ম। দর্শক, জনতার কথা দেখুন প্রতি রবি, মঙ্গল, বুধ এবং শুক্রবার 21 পর্দায়। জনতার কথা নিয়ে হাজির হয়ে যাব আমি কনক সরোয়ার।